একদম যমুনা নদীর বাতাস, পূবালি বাতাস যাকে বলে। আর এটা কাকার বাড়ি, কাকি ওই যে ওইখানে খাওয়া দাওয়ার জন্য অনেক আপ্যায়ন করলো, কিন্তু আমি থাকবো না, আমি খুবই ব্যস্ত। আসসালামু আলাইকুম। আজকে সিরাজগঞ্জের চায়নাবাদের কসবার থেকে নামছি সেই কাকার বাসায় যাওয়ার জন্য। আমি বিগত 6 মাস আগে কাকার বাসায় গিয়েছিলাম, আর এখন যমুনা নদীতে পানি এসে ভরপুর অবস্থা। আমি একটু তার সাথে যোগাযোগ করার জন্য যাচ্ছি, সে কোন হালে আছে না আছে সেটা জানার জন্য যাচ্ছি আর কি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কাকার বাড়িতে। এই ক্ষেতের আইল ধরে কাকার বাসায় যেতে হবে। এখানে অনেকগুলো বোর্ড রাখা আছে। ওই পাশেই কাকার বাড়ি। এই দেখুন, যমুনা নদী একদম ভরপুর পানি এসে গেছে। আর এই আইল রাস্তা দিয়ে আমি কাকার বাসায় যাচ্ছি। প্রিয় দর্শক, ওই যে বাড়িটা হচ্ছে ওই কাকার, একদম চরের মাঝখানে উনি বসবাস করেন। নিরালায় নিঘুম, মানে একাকী বসবাস। আসসালামু আলাইকুম কাকা, কি ঘাস কাটতেছেন গরুর জন্য? কয়টা গরু আপনার? এখানে আপনার, এখানে আপনার না? ধুমছেও বুনছেন, আবার পাটও দেখতেছি। ও আচ্ছা, ঠিক আছে। একদম দুর্গম চরের যে মাঝখানের পথ গুলো দেখেন কেমন হয়। এ পাশে পাটের ক্ষেত, এই পাশে পাটের ক্ষেত, মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে নতুন একটা ঘর, আর এই পাশটা দেখুন কত সুন্দর। যমুনা নদীর বুকে যে বোটগুলা সেগুলা রাখা হয়েছে। আর এই জায়গাটা ভরপুর ছিল, বর্ষার কারণে ভেঙে গেছে আর কি। তো ওই দেখেন মাছ মারার জন্য চায়না জাল কতগুলো। এটাই যমুনা নদী, দেখুন একবার কত সুন্দর। আর ওইটাই হচ্ছে সেই ভাইরাল যে কাকু আছে, কাকুর বাসা। কাকুর বাসাতে আমি এর আগে 2 বার গিয়েছিলাম। এই দেখুন আইল রাস্তা, পাটের ক্ষেত, 2 পাশে আমি আবার যাচ্ছি যে কাকুর জমি। আমি কই, আমি দুর্গম পথ পেরিয়ে সেই কাকার বাসায় পৌঁছে গেছি। যে এটা হচ্ছে আমার সেই ভাইরাল কাকার বাসা। আর আমার পিছে আছে মেহেদি ভাই। আজকে মেহেদি ভাইকে নিয়ে আসছি ঘুরতে। এটা হচ্ছে আপনার যমুনা নদীর চর। দেখুন চরে পাটের ক্ষেত, পাট আবাদ হচ্ছে। আর একটু যাই, এই দেখুন একদম চর, চারিপাশে কিছুদিন পরেই বর্ষার পানি আসবে। এই যে সেই কাকির বাসা। এর আগেও আমি কয়েকবার আসছিলাম। এত সুন্দর লাগে এই বাড়িটা, আসলে কল্পনার বাইরে। কলা ঝরে আছে। আজকে আসছি একটু পানি খাইতে। এই দেখুন কাকা ফসল তুলে আনছে ঘরে, তিল। কাকা দেখতেছি বাড়িতে আছে। কাকা ভালো আছেন? কি করেন? আসলাম আবার ঘুরবার, তো মাঝে মাঝেই আসি। আজকে একটু আসলাম যে যা একটু পানি খায় আসি। এটাই সেই কাকার বাসায়। মেহেদি ভাইকে বলছিলাম এই সুন্দর বাড়িতে আসার জন্য, উনি আজকে আসছে আমার সাথে। আর মেহেদি ভাই, কাকার জন্য কিছু অনুদানের ব্যবস্থা করা যায় না?
তো অবশ্যই এটা আসলে আমাদের যদি আমরা সবাই যদি সহযোগিতা করি হুম তাহলে অবশ্যই ভালো হয়। তো সবার কাছে অনুরোধ থাকবে যে সবাই একটু এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, কারণ হুম একদম দরিদ্র একটা পরিবার। এই অবশ্যই। চরের মাঝখানে যমুনা নদীর পাশে এখানে বাড়ি। যখন বর্ষা হয়ে যাবে তখন আশা করি এগুলো তো এখানে থাকতে পারবে না তারা। না, তারা থাকতে পারবে না, অনেক কষ্ট হয়। এই এই দেখেন, এই যে পানিগুলা নিয়ে এসছে কোথা থেকে, এখানে নদী থেকে পানি নিয়ে এসে খাওয়া দাওয়া করে। টিউবওয়েল নাই, একটা টিউবওয়েলের বিশেষ প্রয়োজন। একটা টিউবওয়েলের দাম কত মেহেদি ভাই, আইডিয়া আছে আপনার? এটা কেবল সবকিছু খরচ মরচ দিয়ে আপনার 10,000 টাকা মতো খরচ পড়বে। 10,000 টাকা। আচ্ছা, আমি একটু ভিডিওটা লম্বা করি, সবাইকে একটু দেখাই। এটা হচ্ছে সেই কাকির বাড়ি, এই পাশে যমুনা নদী, এ পাশে চড়া বিস্তীর্ণ এলাকা। এর একটা টিউবওয়েলের দরকার, খুবই দরকার। যদি কেউ ভিডিও দেখে অনুপ্রেরিত হন, আমি আমার কাছে টাকাটা দিতে বলবো না। এই পাশে চায়নাবাদ, এই যে এই পাশ দিয়ে হেঁটে এসে ওনার কাছে এসে, ওনার বাড়িতে এসে আপনারা কিছু দিয়ে যাবেন, একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিবেন। এতটুকুই আমি চাই, কারণ অসহায় মানুষদের পাশে থাকুন, আল্লাহ তাআলা ভালোবাসবে আপনাদেরকে। একদম যমুনা নদীর বাতাস, পূবালি বাতাস যাকে বলে। আর এটা কাকার বাড়ি, কাকি ওই যে ওইখানে খাওয়া দাওয়ার জন্য অনেক আপ্যায়ন করলো, কিন্তু আমি থাকবো না, আমি খুবই ব্যস্ত, আমি চলে যাব। শুধু কাকিকে দেখার জন্য আসছিলাম। আর এটা রাস্তা, কাকি থাকেন, আচ্ছা আসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আসবো। এই যে কাকির বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। আর কাকির একটা কথাই ছিল, আমি এই দিয়ে 3বার আসলাম কাকির বাসায়। তো ওনাকে আমি কথা দিয়ে গেলাম আজকে যে ওনাকে টিউবওয়েল করে দেবো, ইনশাল্লাহ আমি টিউবওয়েল করে দেওয়ার চেষ্টা করব। কেউ যদি নাও পাশে দাঁড়ায়, না হলে আমি একাই করে দেবো ইনশাল্লাহ। শুধু আপনাদের দোয়া এবং ভিডিওগুলো শেয়ার দিবেন, এতটুকুই চাই। আর আমি কাকির বাড়ি থেকে চলে যাচ্ছি। দেখেন একবার কতটুকু দুর্গম পথ, আর কিভাবে এনারা এখানে বসবাস করে, কল্পনার বাইরে। আপনি হয়তো পারবেন না, আমি পারবো না, কেউ পারবে না। একদম যমুনা নদীর যে চর, সেই চরের মাঝখানে এইভাবে বসবাস করা আসলে সম্ভব না। তাই এখানে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। আমি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।